ওং যদা ধর্মর গ্লানির্ভবতি জগতাং স্কুবকরণী তদা লোকস্বামী প্রকটিত বপু সেতু দৃগ্রজ শতাং ধাতা সচ্চ নিগম গুণগীত ব্রজপতি শরণ্যে লোকেশ মম কৃষ্ণ বিষয় নারায়ণ ঋষয়ে চ নরুত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীর অন্যতম প্রধান সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী সম্পাদিত তত্ত্বমালা প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। তত্ত্বমালা তত্ত্বমালা প্রসঙ্গে সরুদয় শাস্ত্র বলেন, পঞ্চ তত্ত্বাদ ভবেত সৃষ্টি তত্ত্বে তত্ত্বং বিলীয়তে পঞ্চ তত্ত্বং পরং তত্ত্বং তত্ত্বাতীতং নিরঞ্জনম। স্বামী স্বরূপানন্দজি তত্ত্বমালায় গায়ত্রী তত্ত্ব সম্পর্কে আলোচনা করিতেছেন। গায়ত্রী ওং ভূর ভুব স্বঃ ওং তৎ সবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও নঃ প্রচোদয়াৎ ওং। অর্থাৎ আমরা সেই দেবের ভর্গ বা তেজ চিন্তা করি। ওই দেবতা সকল ভূতের প্রসবকর্তা, সেই জন্যই তাহাকে সবিতা বলে এবং সর্বদা দীপ্ত ও ক্রিয়াযুক্ত। তিনি বাস্তবিকই দেবতা নহেন। হৃদয় আকাশে দূতমান বলিয়াই তাহাকে দেবতা বলে। ওই ভর্গ বা তেজ আমাদের বুদ্ধিবৃত্তিকে ধর্ম কামার্থ মুখ্যরূপ চতুর্বর্গে প্রেরণ অর্থাৎ নিয়োজিত করিতেছেন। ভুজ ধাতুর অর্থ পাক। যেহেতু তিনি সকল পদার্থকে পাক করেন, পুণ্যের ফলও নিষ্পাদন করেন এবং সর্বদা ভ্রাজমান দেদীপ্যমান থাকিয়া প্রলয়কালে কালাগ্নিরূপ গ্রহণ করত সপ্ত রশ্মি সংযুক্ত হইয়া জগৎ হরণ করেন। এই জন্য উক্ত তেজকে ভর্গ বলে।
সকলকে প্রকাশিত করেন, এই জন্য তাহাকে ভ কহে। বাসি যুগ ড। সকলকে রাগান্বিত করেন, এই জন্য তাহাকে র কহে। সর্বদা গমন করেন, এই জন্য তাহাকে গ কহে। গম যুগ ড। পশ্চাদুক্ত তিন পদের মিলন ও এই সমস্ত বিশ্লেষণ দ্বারা বোধ হইতেছে যে সর্বভূতাত্মার রূপ সবিতৃমণ্ডল মধ্যগত আদিত্য দেবতারূপী পুরুষই ভর্গ শব্দের অর্থ। গায়ত্রী দেবীর ত্রিকালের রক্ত নীল ও পীতাভ শুক্লবর্ণে যথাক্রমে রজ প্রবৃত্তি, সত্য স্থিতি এবং তম নিবৃত্তি শক্তি বিরাজিত। পক্ষান্তরে এই ত্রিশক্তি ইচ্ছা, ক্রিয়া ও জ্ঞান রূপে যথাক্রমে ব্রাহ্মী, বৈষ্ণবী ও গৌরী সৃষ্টি, স্থিতি ও লয় বা সংহার করিতেছেন। তন্ত্রে দেবাদিদেব মহাদেব বলিয়াছেন, ভূকারশ্চ ভূর্লোকে ভুবর্লোক ভুবস্ততা সকার সুরলোকশ্চ গায়ত্রা স্থান নির্ণয়। ইচ্ছা শক্তিশ্চ ভূকার ক্রিয়া শক্তির ভুবস্ততা সকার জ্ঞান শক্তিশ্চ ভূর্ভুব স্বরূপক মূল পদ্মন্ত ভূর্লোক বিশুদ্ধঞ্চ ভুবস্তথা সুরলোক সহস্রার গায়ত্রী স্থান নির্ণয়। গায়ত্রী মন্ত্রস্ত্রিত ভূকার ভূতত্ত্ব বা পৃথ্বীতত্ত্ব। সাধনপথে মূলাধার চক্র, আবার জগন্মাতার নিম্নস্তরে ব্রাহ্মী বা ইচ্ছাশক্তি, মহাজুনিপীঠে সৃষ্টি তত্ত্ব। ভুব ভুবর্লোক বা অন্তরিক্ষ তত্ত্ব। সাধন পথে বিশুদ্ধ চক্র আর মহাশক্তির মধ্যন্তরে পিন উন্নত পয়োধরা বৈষ্ণবী বা ক্রিয়াশক্তি পালন বা সৃষ্টি তত্ত্ব। সকার সুরলোক বা স্বর্গতত্ত্ব। সাধন পথে সহস্রার নির্দিষ্ট চক্র এবং আত্মাশক্তির ঊর্ধ্ব বা উচ্চস্তরে গৌরী বা জ্ঞান শক্তি সংহার বা লয় তত্ত্ব। ইহাই বেদমাতা গায়ত্রীর স্বরূপ ও স্থান রহস্য। গায়ত্রী দেবী একাধারে ত্রিগুণাত্মিকা প্রণব স্বরূপিণী। ত্রাক্করি তাই দিবসের আদি, মধ্যে ও অন্তে গুণ অনুসারে তাহাকে ত্রিরূপে উপাসনা করা হয়। তাই ব্রাহ্মণগণ ত্রিসন্ধ্যায় তাহার ওই তিন রূপ সাধনা করিয়া থাকেন। সমস্ত
জ্ঞান ও শক্তি একত্র করিয়া সমাহিত চিত্তে একবার চিন্তা করিয়া দেখা যাক, ব্রাহ্মণের গায়ত্রী তত্ত্বে কি মহান ভাব ও ব্যাপক সত্য নিহিত রহিয়াছে। যে ব্রাহ্মণ নিজের ঘরের খবর না জানিয়া ব্রহ্ম উপাসনার জন্য সমাজে বৈদেশিক সাজে ঘুরিয়া বেড়ায়, তাহাদিগের দূর অদৃষ্ট ভিন্ন আর কি বলিব। ব্রহ্মের গুণ ও শক্তি বলিয়া কিরূপে যে নিরাকারের উপাসনা হয়, তাহা ক্ষুদ্র বুদ্ধির অগম্য। ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রে যে ব্রহ্মতত্ত্ব নিহিত রহিয়াছে, তদপেক্ষা আর কেহ যে স্পষ্টতর রূপে ব্রহ্মকে প্রকাশ করিতে পারিয়াছে, তাহা আমরা জানি না। একমেব অদ্বিতীয়ং এর ধ্বজা তুলিয়া ব্রহ্ম উপাসনা যাহারা শ্রেষ্ঠ বলে, তাহারা ব্রহ্মের যে কি বুঝিয়া হিন্দুর প্রত্যেক ক্রিয়াকলাপের নিন্দা করিয়া থাকে, অর্থাৎ বোধহয় হিন্দু ধর্মের নিন্দা করাই ব্রহ্ম উপাসনার একটা প্রধান অঙ্গ, তাহা ধারণা করিতেই পারে না। চশমা পরিয়া চক্ষু মুদ্রিত করিলে কোনো বৈজ্ঞানিক বা রাসায়নিক ক্রিয়া উৎপন্ন হইয়া ব্রহ্মতত্ত্বে ধারণা হয় কিনা, সে সকল গভীর গবেষণাপূর্ণ বিদ্যারও বঞ্চিত। আমরা প্রত্যেক ব্রহ্ম উপাসককে একবার হিন্দুর গায়ত্রী রহস্যটা মনোযোগ সহকারে আলোচনা করিতে অনুরোধ করি। ব্রাহ্মণগণ ত্রিসন্ধ্যায় গায়ত্রীর ওই তিন রূপ সাধন করিতে করিতে ক্রমে সাধন মার্গের উচ্চতর সোপানে অগ্রসর হইলে তখন চতুর্থ বা নিশা সন্ধ্যার অধিকার প্রাপ্ত হয়েন। ইহাই নিবৃত্তি মার্গের পরম সন্ন্যাস ধর্ম। এই নিশা সন্ধ্যার কথা ব্রাহ্ম সমাজ একেবারে ভুলিয়া গিয়াছেন। সাধন মার্গের গুপ্ত রহস্য সম্পূর্ণ শিক্ষার অভাবে একেবারে লুপ্তপ্রায় বলিলেও অত্যুক্তি হয় না। কর্মমার্গে ব্রহ্মশক্তির পৃথক পৃথক ভাবে আরাধনা করিয়া যখন চিত্ত সুসংযত ও একনিষ্ঠ হইবে, তখনই তুরিয়া বা নিশা সন্ধ্যার ব্যবস্থা করা হয়। বেদান্ত শাস্ত্রে সেই তুরীয় সন্ধ্যার বিধি প্রচলিত আছে। তাই বেদ কর্মকাণ্ড ও বেদান্ত জ্ঞানকাণ্ড প্রকাশ করিয়াছেন। ব্রাহ্মণ প্রথমে কর্মমার্গে থাকিয়া গায়ত্রী দেবীর ত্রিশক্তির আরাধনা পৃথক পৃথক ভাবে করিয়া যখন গুণ ক্ষয় হইবে, তখন গুণাতীত বা নৈস্ত্রৈগুণ্য অর্থাৎ সন্ন্যাস আশ্রমে ত্রিসন্ধ্যার সময়ে
সেই ত্রিশক্তির সমন্বয়ে একেবারে পূর্ণ গায়ত্রী দেবীর সাধনা করিবেন। গায়ত্রী দেবীর ত্রিশক্তির একাধারে সমন্বয় তন্ত্রের শ্রী শ্রী মদ দক্ষিণা কালিকা। তাই নিশারাত্রে তাহার পূজা হইয়া থাকে। সৃষ্টাদি রহস্য তত্ত্বে শক্তি যখন নির্গুণা, তখন তিনি তুরীয়ভাবে সচ্চিদানন্দময়ী। আবার সগুণে তিনি দক্ষিণা কালিকা। তাহার গুণত্রয়ের স্বাতন্ত্র অবস্থায় রজগুণে ব্রাহ্মণী সৃষ্টি, সত্যগুণে বৈষ্ণবী স্থিতি ও তমগুণে রুদ্রাণী প্রলয় ক্রিয়া সম্পাদিত করেন। ইনি মহাপ্রলয়ে নিষ্ক্রিয়া নিরাকারে তুরিয়া স্বরূপিণী এবং সাকারে আদ্যাশক্তি দক্ষিণা কালিকা। জ্ঞান সংকলনী তন্ত্রে দেবাদিদেব মহাদেব বলিয়াছেন, অকার সাত্বিক জ্ঞেয়, উকার রাজস শ্রিত, মকার তামস পৃক্ত, স্ত্রীভি প্রকৃতির উচ্চতে। অকার সত্যগুণাত্মক বৈষ্ণবী, উকার রজগুণাত্মক ব্রাহ্মী এবং মকার তমগুণাত্মক রুদ্রাণী এবং এই তিনের সমাহার ওঙ্কার বা প্রণব স্বরূপিণী পরমা প্রকৃতি বলিয়া উক্তা হন। ইহাই তুরীয় অবস্থা, মহাপ্রলয়ের প্রতিকৃতি। তাই নিবিড় জলদাবৃত মহা অমানিসার গুরু সান্দ্রান্ধকার পরিপূরিত মহানিশায় নরক স্থান শবমুণ্ড পরিবৃত শিবা সাপদ সংকুল ভীষণ শ্মশানভূমে তাহার আরাধনার ব্যবস্থা হইয়াছে। সাধারণত ক্ষুদ্র হৃদয় আধারে অনন্ত ব্রহ্ম মহাসমুদ্র ধারণা করিবার স্থান আদৌ নাই। সেই কারণে গুণাতীতা তুরিয়া শক্তির আরাধনা করিবার জন্য তাহার গুণময়ী ত্রিগুণাত্মিকা মহাশক্তির আরাধনা করিয়া থাকেন। সাধনার উচ্চ সমাধি অবস্থায় যখন সাধক জলকণারূপে মহাসমুদ্রে বিলীন হইয়া যান, তখনই অচিন্ত ও অনির্বচনীয় তুরীয়ভাবে সাধকের তুরীয় অবস্থা প্রাপ্ত হইয়া সচ্চিদানন্দ লাভ হইয়া থাকে। ইহাই জীবের জীবন মুক্তি। নিশা সন্ধ্যা সময়ে সেই ত্রিশক্তির সমন্বয়ে একাধারে পূর্ণ গায়ত্রী শক্তি সাধনাই সাধকগণের একমাত্র আকাঙ্ক্ষার বিষয়। সেই কারণে তাহা সাধক মণ্ডলীর মধ্যেই চিরদিন সম্পূর্ণ গুপ্তভাবে সংরক্ষিত হইয়া আছে। আসক্তি বিরক্তি বর্জিত নিষ্কাম সন্ন্যাসীগণ গায়ত্রী দেবীর তুরীয় অবস্থার সাধন করিয়া থাকেন। তাই ব্রাহ্মণের
চরম ধর্মই সন্ন্যাস। তাই একদিন শশাগড়া ধরার রাজদণ্ড যে ব্রাহ্মণের নিকট বেণুদণ্ডের ন্যায় হেয় বোধ হইয়াছিল। এবং ভূত ব্রহ্মজ্ঞ ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণের নিকট কর্মের অনুষ্ঠান ও বিসর্জন উভয়ই যে সমান কথা। একমাত্র গায়ত্রী দেবীর আরাধনা করিয়াই পুরাকালে ব্রাহ্মণগণ একমেব দ্বিতীয়ম অয়মাত্মা ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম সু অহং তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্যের সৃষ্টি করিয়া গিয়াছেন। আজিও আমরা যাহার অমৃত দ্বারা প্রাণে তৃপ্ত ও কৃতার্থ হইতেছি। জয় গুরু। তবেই হইল উচ্চ ব্রহ্ম জ্ঞান লাভ, অর্থাৎ মুক্তি লাভ। একমাত্র বেদান্ত উক্ত ব্রাহ্মণ্য ধর্মেই নিহিত আছে। হায় রে ব্রাহ্মণ, তুমি গড়ের পরমান্ন পরিত্যাগ পূর্বক মুষ্টিভিক্ষা করিয়া গুণ নিবারণের চেষ্টা করিতেছ। মানব যতই ভক্তিমান, নিষ্ঠাবান বা সাধন তৎপর হোক না কেন, ব্রাহ্মণত্ব বা ব্রহ্মজ্ঞান ব্যতীত মুক্ত হইতে পারিবে না। সেই কারণে ব্রাহ্মণদিগের গায়ত্রী রূপিণী শক্তিত্রয় সমন্বিত ব্রহ্মময়ীর আরাধনা সমাধি লাভের ঠিক অব্যবহিত পূর্ব অবস্থা। তাই ব্রাহ্মণের গায়ত্রী আরাধনা অলঙ্ঘনীয় নিত্যকর্ম বলিয়া বেদের কঠিন শাসন। তবে সে অবস্থা পাইবার জন্য প্রত্যেককেই ধীর সোপান অবলম্বনে আরোহণ করিতে হইবে। সামান্য নিত্যকর্মও সাধকের পরিত্যাগ করা উচিত নহে। সকল কর্মই সেই উচ্চতম ব্রাহ্মণ্য বা ব্রহ্মজ্ঞান লাভের ক্রম উন্নত সোপান। ক্ষুদ্র মানব, তুমি পৃথিবীর কোন সূক্ষ্মতম পরমাণু পরিমিত স্থানে বসিয়া নিজ বুদ্ধির গর্ব করিতেছ? একবার ভাবিয়া দেখো, তাহার তুলনায় সমগ্র ভূমণ্ডল কত প্রকাণ্ড। আবার সূর্যাদি গ্রহমণ্ডল সমন্বিত এই বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় কত শত ব্রহ্মাণ্ড মিলিয়া অনন্ত বিশাল ব্রহ্মাণ্ড মণ্ডল। ভাবিলে পাগল হইবে। দাপর যুগে একদিন জ্ঞানবীর, কর্মবীর ও ধর্মবীর মহারথী অর্জুন যাহা দেখিয়া কম্পাদিত কলেবরে পুনঃ পুনঃ
সেরূপ সংবরণের জন্য শ্রীকৃষ্ণকে অনুরোধ করিয়াছিলেন, সেই অনাদি ও অনন্ত ব্রহ্মের ধ্যান বা ধারণা তোমার ক্ষুদ্র মস্তিষ্কের কোন স্থানে কেমন করিয়া সম্ভবপর হইবে? সে মহাশক্তির একটি রশ্মিরেখাও যে জীবের ধারণা করিবার শক্তি নাই। অনর্থক মোহমুগ্ধ হইয়া ব্রহ্ম উপাসনা প্রভৃতি বড় বড় শব্দে গুল খাইয়া মরিতেছ কেন? স্বামী স্বরূপানন্দজি টিকাভাষ্যে বলিতেছেন, গত মাঘ মাসে কোনো ব্রহ্মপত্রিকায় মাঘ উৎসবের যে তালিকা বাহির হইয়াছিল, তাহাতে দেখিলাম একদিন ইংরেজি উপাসনা হইবে। উপাসনা অর্থে উপ অর্থাৎ সমীপে, আসনা অর্থাৎ বসা, অর্থাৎ তাহার সমীপে বসা। ধ্যান ধারণা ও সমাধি ভিন্ন, অন্য প্রকারে তাহা সম্পন্ন হইতে পারে না। সুতরাং তাহা আবার বাঙালি, ইংরেজি, ফার্সি হয় কিরূপে? আমাদের সে তত্ত্ব ধারণার উপযুক্ত মনে করিলে কোনো ব্রাহ্ম বন্ধু ইংরেজি উপাসনা কথাটুকু বুঝাইয়া দিবেন কি? অবশ্য আমরা ক্ষুদ্র ব্যক্তি হইলেও শব্দটা লইয়া বড় গুলে পড়িয়াছি। আপন আপন বর্ণ আশ্রম উচিত ধর্ম সাধনা করিয়া দেখো, ক্রমশ ব্রহ্ম উপাসনা বুঝিতে পারিবে। সনাতন ধর্মশাস্ত্রে সন্দিহান হইও না। জ্ঞান গরিষ্ঠ, ঋষি শ্রেষ্ঠ, ঋষিগণ প্রচারিত ব্রাহ্মণ্য ধর্মের সমস্ত অনুষ্ঠান পদ্ধতি জন্ম জন্মান্তর সাধনায় ক্রমোন্নত পথ বলিয়া জানিবে। গায়ত্রী কি এবং গায়ত্রী দ্বারা কাহার উপাসনা হইয়া থাকে, তাহা এতক্ষণ গায়ত্রী তত্ত্ব আলোচনায় পরিষ্কৃত হইল। গায়ত্রী জপ প্রকৃত ব্রহ্ম উপাসনা। নিত্য গায়ত্রী জপ করিলে সর্ববিধ পাপ অনুষ্ঠান হইতে মুক্ত হওয়া যায়। আমরা গায়ত্রী দেবীর শ্রীচরণ উদ্দেশ্যে প্রণাম করিয়া এই প্রবন্ধের উপসংহার করিলাম। ওং আয়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাং মাতরো ব্রহ্মজুনি নমস্তুতে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।